আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলছেন, নবী, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আপনাকে এমন এক রিসালাত দিয়ে প্রেরণ করেছি। আমি আপনাকে প্রেরণ করেছি এই জন্য যে আপনাকে করেছি বিল হুদা, হেদায়েতের পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া দীনিল হক, এবং আপনার সাথে দিয়েছি আমি একটি সত্য দিন, সত্য ধর্ম, দ্বীনে হক দিয়েছি। কেন দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, পৃথিবীতে যত দিন আছে আর যত ধর্ম আছে, এই সমস্ত দিন এবং ধর্মের উপরে আপনাকে যে আমি সত্য দিন দিলাম, সত্য ধর্ম দিলাম, তার সবগুলোর উপরে আপনারে প্রতিষ্ঠিত করা লাগবে। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, এই ব্যাপারে আমি আল্লাহ সাক্ষ্য থাকলাম। সুবহানাল্লাহ। আপনাকে আমি হেদায়েতের পথ প্রদর্শক করে প্রেরণ করেছি, আপনাকে একটা সত্য দিন এবং ধর্ম দিয়েছি। এখন আপনার দায়িত্ব হচ্ছে আমার এই জমিনে আমার এই সত্য দিনটাকে, বাকি যত দিন আছে, ধর্ম আছে, সকল ধর্মের উপরে আমার এই সত্য দিনটাকে, সত্য ধর্মটাকে প্রতিষ্ঠা করা লাগবে। আর এই ব্যাপারে আমি আল্লাহ সাক্ষ্য থাকলাম। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে আমার নবী, আমি আপনাকে প্রেরণ করেছি হেদায়েতের পথ প্রদর্শক করে, হেদায়েতের আলোকবর্তিকা করে, আর সাথে দিলাম দ্বীন হক। আপনার দায়িত্ব হচ্ছে এই দিনটাকে বাকি সকল দিনের উপরে প্রতিষ্ঠা করা। এই ব্যাপারে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফেরেরা, মুশরিকেরা এটাকে অপছন্দ করে, তারপরও আপনাকে এই কাজ করে যেতে হবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ পাক প্রেরণ করেছেন কেন? ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। দ্বীনে হক মানে হচ্ছে দ্বীনুল ইসলাম, সত্য দিন এবং সত্য ধর্ম। কোনটা? কথা কয় না, সত্য ধর্ম কোনটা? ইসলাম। আল্লাহ পাক বললেন, নবী, আমি আপনাকে দ্বীন ইসলাম দিয়ে আপনাকে প্রেরণ করেছি। এখন আপনার দায়িত্ব হচ্ছে আমার এই জমিনের ভেতরে বাকি যত ধর্ম আছে, মানব রচিত যত ধর্ম আছে, এই সকল ধর্মের উপরে আপনাকে ইসলামকে প্রতিষ্ঠা করা লাগবে। তবে আপনি যখন এই দায়িত্ব পালন করবেন, তখন অবস্থা হবে এমন, মুশরিকরা এটারে অপছন্দ করবে, তারপরও আপনাকে এই কাজ চালিয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া এই দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেছিলেন। সুবহানাল্লাহ। নবীজির জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে, দ্বীনে ইসলামকে প্রতিষ্ঠা করাটা মোটেও সহজ ছিল না। সহজ ছিল? কারণ তখন পৃথিবীতে আর কোনো মুসলমান নাই। রাসূল বলছেন, ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি তখন প্রথম মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে যেখানে সব মানুষগুলো অন্য ধর্ম অবলম্বী, এই সব মানুষগুলোকে আল্লাহর দ্বীনের দিকে নিয়ে আসাটা, এটা কি সহজ না কঠিন? খালি কি কঠিন, মারাত্মক কঠিন। যেখানে সব মানুষগুলো অন্য লাইনে, আপনি হলেন বিপরীতমুখী, স্রোতের বিপরীতে আপনাকে এগিয়ে যাওয়াটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আর তখনকার অবস্থা এত মারাত্মক আর ভয়াবহ ছিল, মানুষ আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে নিজেদের তৈরিকৃত মতবাদের অনুসরণ করতে লাগলো। কেউ বা চন্দ্রকে প্রভু মনে করেছে। রাতে যখন চাঁদ উদিত হতো,
কেউ ভাবতো মনে হয় এটাই আমাদের প্রভু হবে, বলেন নাউযুবিল্লাহ। তাই তারা রাত্রিবেলা এই চন্দ্রের উপাসনা করত, কেউ বা সূর্যের উপাসনা করত। সূর্যকে দেখে তারা মনে করতো মনে হয় এটাই আমাদের প্রভু হবে, সারাদিন সে আমাদেরকে আলো দেয়। আর যারা চন্দ্রের উপাসনা করত তারা মনে করত রাত এলে পরে কত সুন্দর আমাদেরকে চাঁদের আলো দিয়া চাঁদনি রাতে আমাদেরকে কতটা শান্ত করে দেয়। কেউ বা আবার তারকারাজির উপাসনা করত, কেউ বা গাছের উপাসনা করল, আর কেউ বা নিজেরাই মাটি দিয়া মূর্তি বানালো আর সেই মূর্তির সামনে তারা মাথা নত করতে লাগলো। আমার বন্ধুগণ, কন্ত দেখি এই যে মানুষগুলো কেউ যে চন্দ্রের উপাসনা করতেছে, কেউ যে সূর্যের উপাসনা করলো, কেউ যে গাছের উপাসনা করতেছে, আবার কেউ যে তারকারাজির উপাসনা করলো, কেউ যে মাটির মূর্তি বানায়া তারে খোদা মনে করলো। কন্ত দেখি আল্লাহ পাক এই মানুষগুলোরে দুনিয়ায় প্রেরণ করছে এগুলোর উপাসনা করার জন্য নাকি? আল্লাহ পাক মানুষ দুনিয়ায় প্রেরণ করলেন, একটা উদ্দেশ্য আল্লাহ পাকের আছে। আমাকে আপনাকে আল্লাহ পাক দুনিয়ায় খামোখা পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি এই জন্য, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে, ইল্লা লিয়াবুদুন, তারা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবে। সুবহানাল্লাহ। কোন এজন্য জীবনের প্রতিটা মুহূর্তে গোলামি হবে কার? আল্লাহ। আল্লাহর গোলামি করার জন্যই আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। আর আল্লাহর গোলামি কি? আল্লাহর গোলামি হলো এই মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষরা, আমার নবী তোমাদের কাছে যা নিয়ে এসেছে তা তোমরা মেনে নাও, নবী যা করতে নিষেধ করছে তা থেকে বিরত থাকো। তার মানে আল্লাহর রাসূল যেই পথ প্রদর্শন আমাদেরকে করেছেন, যেই দিক নির্দেশনা দিয়েছেন, সেইভাবে যদি আমাদের সমাজ পরিচালিত হয়, আমাদের পরিবার পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়, আমার নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটা ক্ষেত্রে যদি আমরা রাসূলুল্লাহর দেখানো পথ আর তরিকা মোতাবেক যদি পরিচালনা করতে পারি, সেটাই হবে আল্লাহর গোলামি। বুঝতে পারছেন? আল্লাহর গোলামি খালি নামাজ পড়া, আল্লাহর গোলামি খালি রোজা করা, আল্লাহর গোলামি খালি হজ করা, যাকাত দেয়া, কোরআন তিলাওয়াত করা না। আপনার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজ যদি রাসূলুল্লাহর দেখানো তরিকা মোতাবেক হয়, সেটাই হলো আল্লাহর গোলামি। কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ দুনিয়া আমাদেরকে প্রেরণ করছেন কার গোলামি করার জন্য? তার মানে আল্লাহর দেখানো পথ বাদ দিয়ে, আল্লাহর দেখানো পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি চলবে? সবাই বলেন চলবে? আল্লাহ পৃথিবীর মানুষদেরকে প্রেরণ করেছেন আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু রাসূল যখন এলেন তখন এই মানুষগুলো গোলামি কি আল্লাহর করতেছিল? কথা কয় না। গোলামি কি আল্লাহর করতেছিল? কেউ চন্দ্রের খোদা মনে করছে, কেউ সূর্যরে খোদা মনে করলো, তারকারাজিরে কেউ প্রভু মনে করলো, কেউ মাটি দিয়া মূর্তি বানায় নিজেরা তৈরি করে আবার সেটার সামনে মাথা নত করে, অথচ সেই নিজেই এই মূর্তির স্রষ্টা। স্রষ্টা কখনো সৃষ্টির সামনে মাথা নত করে? সবাই বলেন স্রষ্টা কখনো সৃষ্টির সামনে মাথা নত করতে পারে? আমাদের স্রষ্টা কে? সবাই বলেন কে? আমরা আমাদের স্রষ্টার কাছে যখনই নামাজে দাঁড়াই, সেজদায় অবনত হই, তার মানে আমরা আমাদের স্রষ্টার সামনে আমরা মাথা নত করি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি আমাদের সামনে মাথা নত করবেন? বলেন নাউযুবিল্লাহ। এটা আল্লাহর প্রয়োজনই নাই, কারণ তিনি আমাদের স্রষ্টা। আমাদের দায়িত্ব হলো স্রষ্টাকে, সৃষ্টির দায়িত্ব হলো স্রষ্টারে খুশি করা। কথা কি বুঝতেছেন? তাহলে মানুষ মূর্তি বানায়া সেই মূর্তির সামনে মাথা নত করতেছে, অথচ সে এই মূর্তির স্রষ্টা। অথচ আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন না, পৃথিবীর মানুষরা আমি তোমাদেরকে উদ্দেশ্যে প্রেরণ করি না, আমি প্রেরণ করছি আমার গোলামি করার জন্য। এখন রাসূল এলেন, সব মানুষগুলো গোলামি করতেছে তাগুতের। তাগুত তাদেরকে যা শিখাই দিচ্ছে, ইবলিস তাদেরকে যেইভাবে পথ দেখাচ্ছে, মানুষ সেই দিকেই যাচ্ছে।
এই পথহারা মানুষগুলোরে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ পাক বললেন, নবী হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমার নবী, আমি আপনাকে হেদায়েতের পথ প্রদর্শক করে আপনাকে আমি একটা সত্য দিন দিয়ে প্রেরণ করলাম। আপনার দায়িত্ব হলো লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। দুনিয়ায় যত দিন আছে, যত ধর্ম আছে, ওই যে মানুষগুলো যারা চন্দ্রের উপাসনা করতেছে, যারা সূর্যের উপাসনা করতেছে, যারা তারকারাজির উপাসনা করছে, যারা মাটির মূর্তি বানায় তার সামনে মাথা নত করতেছে, এই সব মানুষগুলোরে এই পথ থেকে ফিরায়া সমস্ত মানুষদেরকে এক আল্লাহর দিকে নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব এটা, এই সব মানুষগুলোকে আপনাকে ইসলামের দিকে নিয়ে আসতে হবে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ দাওয়াতি কাজ শুরু করলেন, নবীর উপরে ওহী নাযিল হয়ে গেল। রাসূলুল্লাহ যখন দাওয়াতি কাজ শুরু করলেন, সব মানুষগুলো তো অমুসলিম, কেমনে দাওয়াত দিবেন? রাসূলুল্লাহ প্রথম টার্গেট করলেন নিজের ঘরের ভেতরে। আমার দেশে একখান কথা আছে, ঘর ঠিক তো সব ঠিক, ঘর ঠিক তো সব ঠিক। আবার একখান কথা আছে, কয় যে আগে ঘরে চালাক দাও তারপরে মসজিদে দিও। এমন কথা আছে না আমার দেশে? তুমি নিজেই খাইতে পারছো না, তুমি মসজিদে দিবা কোত্থেকে? তা আগে নিজের ঘর ঠিক করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করবেন, ইসলাম প্রতিষ্ঠা করার যে দায়িত্ব আল্লাহ তার রাসূলকে দিয়েছেন, এই দাওয়াতি কাজ শুরু করলেন। প্রথমে রাসূল নিজের ঘরকে টার্গেট করলেন। এখন ঘরে আছেন তারা দুইজন, বাবা তো আগে ইন্তেকাল করছে, রাসূলুল্লাহর জন্মের আগেই কি পিতার ইন্তেকাল হয়েছে। রাসূলুল্লাহর জন্মের পরে মাও ইন্তেকাল করলেন, লালিত পালিত হলেন দাদার কাছে। যখন 8 থেকে 10 বছর বয়স, তখন দাদাও ইন্তেকাল করলেন। এবার লালন পালনের দায়িত্ব এলো রাসূলুল্লাহর চাচার কাছে। নবীজির চাচা রাসূলকে লালন পালন করলেন। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিষ্ঠিত হলেন, ব্যবসা বাণিজ্য করছেন। অতঃপর রাসূলুল্লাহ বিবাহ বন্ধনে এবার নিজের দাম্পত্য জীবন শুরু করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। হযরত খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবীজির জীবন শুরু হলো, নতুন জীবন, দাম্পত্য জীবন শুরু হয়েছে। এখন সংসারে আছেন দুইজন, এক হচ্ছেন নিজের স্ত্রী, আরেকজন রাসূলুল্লাহ। ঘরের ভেতরে একজন আছে রাসূলুল্লাহর পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, আর সঙ্গে রাসূলুল্লাহর দায়িত্বে ছিলেন তখন হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। বয়স তখন হযরত আলীর মাত্র 10 বছর। হযরত আলীর বয়স কত? 10 বছর। আর রাসূলুল্লাহর সঙ্গে আছেন পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, বয়স হলো তার তখন 30 বছর। আর এইদিকে ঘরে আছে রাসূলুল্লাহর খুব কাছের মানুষ, অর্ধাঙ্গিনী, যিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বয়স তখন 40-এর অবাধ। বুঝতে পারতেছেন কথা? কয় না, বুঝতেছেন আমার কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, প্রথম ওহী নাযিল হলো। রাসূল তখন হেরা পাহাড়ের গুহার ভেতরে ছিলেন। জিবরাইল রাসূলুল্লাহর কাছে এলেন। নবীজিকে ডেকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সঙ্গে পড়েন, ইকরা। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আল্লাহ বললেন, জিবরাইল, আমার রাসূলের আলিঙ্গন করো তাড়াতাড়ি। হযরত জিবরাইল রাসূলুল্লাহকে বুকের সঙ্গে জড়ায় ধরলেন, আলিঙ্গন করলেন। এরপরে ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল বললেন, আল্লাহ আপনার হাবিব বলে কি? আল্লাহ কয় আবার আলিঙ্গন করো। হযরত জিবরাইল আবার রাসূলুল্লাহরে আলিঙ্গন করলেন। এবার ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, কি পড়বো? মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তার মানে 3 বার জিবরাইল বললেন, হুজুর আপনি পড়ুন। নবীজি বললেন, পড়তে জানি না। এর উদ্দেশ্য এই নয় যে রাসূলুল্লাহ জানেন না। মূলত হযরত জিবরাইলকে নবীজি এই কথাই বোঝাতে চাচ্ছেন, জিবরাইল তুমি যে আমারে পড়তে বলছো, কি পড়বো তা তো বলবা।
কোথা থেকে শুরু করব, কি আমি বলবো তা বলো। এবার জিবরাইল পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। কয়টা আয়াত পড়ছেন? 5টা। কয়টা? জিবরাইল প্রথম বলল ইকরা আলিফ কাফ রা। নবীজি বললেন মা না বিকারি, আমি তো পড়তে জানি না। এই কথা বলার পরে হযরত জিবরাইল রাসূলুল্লাহর ব্যাপারে মনে মনে ধারণা করতে লাগলেন, আল্লাহ কার কাছে আপনি আমারে পাঠালেন? উনি তো পড়তেই জানে না। আল্লাহ বললেন জিবরাইল আমার নবীর আলিঙ্গন করো। তার ব্যাপারে মনে তুমি যেই ধারণা করতেছো ধারণা ঠিক নয়। ধারণা কি নয়? ঠিক না। তারা আলিঙ্গন করো। নবীজিকে হযরত জিবরাইল বুকের সঙ্গে জড়ায় ধরলেন, 3 বার জড়িয়ে ধরে ছেড়ে দিলেন। চতুর্থবার তিনি একটা দুইটা আয়াত নয়, একসাথে 5টা আয়াত তিলাওয়াত করলেন। হযরত জিবরাইল 5টা আয়াত তিলাওয়াত শেষ করার দেরি, নবীজি তিলাওয়াত করতে আর দেরি হলো না। সুবহানাল্লাহ। কোন আগে বললেন পড়তে জানি না, পরে যখন জিবরাইল 5 আয়াত একসাথে পড়লেন, নবীজি একসাথে 5টা আয়াতই তিলাওয়াত করলেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে নবীজি হযরত জিবরাইলকে বুঝাতে চাইলেন, জিবরাইল তুমি যে আমারে পড়তে বলতেছো, কি পড়বো তা তো বলা লাগবে। ক্লাসে শিক্ষক এসে ছাত্রদেরকে বলতেছে এই ছাত্ররা পড়ো, কি পড়বে ও, কোনটা পড়তে হবে তা তো আগে ধরায় দিতে হবে। শিক্ষক বুঝাই দিতে হবে যে তুমি এই জিনিসটা পড়ো। হযরত জিবরাইল যখন বললেন হুজুর আপনি পড়ুন, নবীজি বললেন মা না বিকারি, পড়তে জানি না, কি পড়বো? পড়ার বিষয়টা তো বলতে হবে। যখন একসাথে 5টা আয়াত পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন তার নামে যিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, শুধু মানুষদেরকে নয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন তার নামে যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করলেন? খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষদেরকে জমাট রক্তপিণ্ড থেকে তৈরি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন তার নামে যিনি মহামান্বিত, যিনি সর্বশ্রেষ্ঠ। আল্লাযী আল্লামা বিল কলম, পড়ুন তার নামে যিনি মানুষদেরকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, পড়ুন তার নামে যিনি মানুষদেরকে এমন বিষয় শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। হযরত জিবরাইল এই কথাগুলো বলে শেষ করতে দেরি হলো, নবীজি জিবরাইলের সঙ্গে বলতে দেরি হলো না। সুবহানাল্লাহ। প্রথম ওহী নাজিল হলো, এর আগে কোনোদিন রাসূল জিবরাইলকে দেখেন নাই। এই প্রথম জিবরাইলের সাথে সাক্ষাৎ, প্রথম সাক্ষাৎ। হযরত জিবরাইলকে নবীজি দেখলেন, বিশাল দেহ আকৃতি তার, পাগুলো জমিনে, মাথাটা আসমানে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলতেছেন হযরত জিবরাইল আমার যখন আলিঙ্গন করলো মনে হলো যেন আমার পাজরের সব হাড়গুলো ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। রাসূলুল্লাহ ওহী প্রাপ্ত হয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া স্ত্রী খাদিজাকে বললেন, খাদিজা আমারে ধরো, আমি তো এক বিপদ লক্ষ্য করতেছি, মনে হয় আমি শেষ, আমি মরে যাব, আমার মনে হয় জীবন শেষ হয়ে যাবে। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ কি হয়েছে আপনার, আপনি এমন করতেছেন কেন? নবীজি বললেন, খাদিজা তুমি জানো না, আজ এমন একজন মানুষের সাথে আমার সাক্ষাৎ হলো, এমন একজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হলো যারে আমি আর জীবনে কোনোদিন দেখি নাই, যার পা গুলো ছিল জমিনে, মাথাটা ছিল আসমানে, বিশাল দানব আকৃতির এক ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমার মনে হচ্ছে আমার জীবনটা মনে হয় শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহর মুখ থেকে কথাগুলো শোনার পরে হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামী আমার, মন খারাপ করবেন না, টেনশন করবেন না, আপনার যে রোগ হয়েছে ওই রোগের একজন চিকিৎসক আছে, আমি তারে চিনি। সুবহানাল্লাহ।
সেই চিকিৎসকের নাম হচ্ছে ওয়ারাকা ইবনে নাওফেল। তিনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আপনার যে সমস্যা হয়েছে, আপনি একজন মানুষকে দেখছেন। নবীজি বললেন, খাদিজা এই দেখলাম, সে আমার এইভাবে পড়তে বললো, আমার আলিঙ্গন করলো, মনে হলো যেন আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহর শরীরের ভিতরে জ্বর এসে গেছে, কম্পন শুরু হয়েছে, নবীজি ভীতস্ত অবস্থায় আছে। হযরত খাদিজা বললেন, হুজুর আপনারে ডাক্তার দেখাবো। স্বামী, আপনারে ডাক্তার দেখাবো, টেনশন করেন না, আপনার যে রোগ হয়েছে এই রোগের একজন চিকিৎসক আছে, নাম হচ্ছে ওয়ারাকা ইবনে নাওফেল, আমি আপনারে তার কাছে নিয়ে যাব। হযরত খাদিজা রাসূলুল্লাহরে নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে, যিনি তাওরাত এবং জবুর সম্পর্কে দারুণ পারদর্শী ছিলেন, যিনি তৎকালীন কিতাবের পণ্ডিত ছিলেন। যাওয়ার পরে হযরত খাদিজা বললেন, শুনুন মুহাম্মদ কি বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয়গুলো খুলে বললেন ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে। ওয়ারাকা ইবনে নাওফেল কথাগুলো যখন শুনতেছে তখন তার চোখে দৃষ্টি নাই, তিনি দেখতে পান না, এখন দৃষ্টি হারা হয়ে গেছে। রাসূলুল্লাহ যখন হেরা গুহার সমস্ত ঘটনা ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে খুলে বললেন, ওয়ারাকা ইবনে নাওফেল বললেন, ভয় করো না, টেনশন করো না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি দেখতে পাচ্ছি যেই লোক তোমার কাছে এসেছেন ইনি আর কেউ নন, ইনি তো মূসার কাছেও এসেছিলেন। সুবহানাল্লাহ। কারণ ওয়ারাকা তাওরাতের পণ্ডিত ছিলেন, তাওরাত এসেছিল হযরত মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। হযরত ওয়ারাকা বললেন, আপনি যা দেখেছেন যেই লোকটা আপনার কাছে এসেছিল ইনি তো মূসার কাছে এসেছিল, যেই লোকটা আপনার কাছে এসেছেন তিনি আর কেউ নন, তিনি আল্লাহর মালাইকা, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আপনার কাছে এসেছেন। ভয় পাবেন না, টেনশন করবেন না, তবে আপনার ব্যাপারে আমি খুব আশঙ্কিত, আমি খুব ভয় পাচ্ছি। যিনি আপনার কাছে এসেছেন, যেই বার্তা নিয়ে এসেছেন, এই বার্তা যখন আপনি মানুষের কাছে পৌঁছাতে যাবেন তখন আপনার উপরে এমন এমন বাধা আসবে, এই মক্কার লোকেরা, আপনার কুরাইশ বংশের লোকেরা, আপনার লোকেরাই আপনারে আপনার দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হবে। করে নাই তারা? কথা কয় না, করে নাই? ওয়ারাকা বললেন, মুহাম্মদ শোনো, যেই দিন মক্কার লোকেরা তোমারে বাধা দেবে সেই দিন যদি আমি ওয়ারাকা যদি বেঁচে থাকি, আমি আমার জীবন দিয়া তোমারে সাহায্য করব, আমি আমার জীবন দিয়া তোমারে পাহারা দেব। কিন্তু আমার বন্ধুগণ, হযরত ওয়ারাকা রাসূলুল্লাহর এই কথাগুলো বলে আগাম বার্তা জানায় দিলেন। তার মানে নবী এমন এক দায়িত্ব, এমন রিসালাতের দায়িত্ব আল্লাহ আপনার হাতে এখন তুলে দিয়েছেন, এই দাওয়াতি কাজ করতে গেলে বিপদ আসবে। এই দাওয়াতি কাজ করতে গেলে কি আসবে? বিপদ আসবে। কথাগুলো রাসূলুল্লাহর প্রাণের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সব কথাগুলো শুনলেন। শোনার পরে তো তিনি বুঝেই বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাধারণ কোনো লোক নন। কারণ ইতিপূর্বে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরো দুইটা বিবাহ হয়েছিল, ওই দুইজন স্বামী ইন্তেকাল করছিল। ইন্তেকালের পরে হযরত খাদিজা তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে, চরিত্র দেখে, নবীজির মাধুর্যতা দেখে, সৌন্দর্য দেখে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে গেলেন, নবীকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন। এবার চিন্তা করেন তো দেখি, হযরত খাদিজা যে রাসূলুল্লাহর বিবাহের প্রস্তাব দিলেন, খামোখা দিয়েছিল নাকি? খামোখা দিয়েছিল? হযরত খাদিজা বললেন, যখন হযরত ওয়ারাকা রাসূলুল্লাহরে বললেন আপনার কাছে যিনি এসেছেন তিনি জিবরাইল, তিনি মূসার কাছে এসেছিলেন, যিনি আপনার কাছে এসেছেন তিনি আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছেন। এই কথাগুলো শোনার পরে হযরত খাদিজা মনে মনে খুব আনন্দিত, যারে এতদিন আমি আমার আপন করে নিয়েছি, যেই স্বপ্ন আমি লালন করতেছি, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনি এমনি বিবাহ করি নাই। আমার উদ্দেশ্য ছিল
এই লোকটা সাধারণ কোনো মানুষ নন, আমি দেখতে চাই এই লোকটা আসলে কে। আজ তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করে ফেলেছি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন, আর রাসূলকে বললেন, মুহাম্মদ ভয় পান কেন? আপনি ভয় পাওয়ার কারণ নাই, মৃত্যুর আশঙ্কা করতেছেন কেন? আপনি তো কখনো মানুষের ক্ষতি করেন নাই, আপনি তো অন্যের বোঝা আপনি হালকা করেছেন, ভয় পাবেন না, টেনশন করবেন না। যিনি আপনার কাছে এসেছেন তিনি হয়তো কল্যাণের জন্য এসেছেন। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিবেন। স্ত্রী তো স্বামীর সম্পর্কে মোটামুটি ভালোই ধারণা রাখে। হযরত খাদিজা ছিলেন এমন ব্যক্তি, রাসূল যখন হেরা পাহাড়ের গুহায় ছিলেন, যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন যে এই গুহাতে আল্লাহ তাআলা তার রাসূলের উপরে কোরআন নাজিল করলেন। এটা এত সাধারণ জায়গা নয়, অনেক উঁচু জায়গা। এটা সাধারণত বয়স্ক লোকদের জন্য সেই চূড়াতে উঠাটা অনেক কঠিন। এখন তো উঠার জন্য একটা প্লেস তৈরি করা হয়েছে, রাস্তা করে দেওয়া হয়েছে। কিন্তু তখন হযরত খাদিজা যখন রাসূলুল্লাহর কাছে যেতেন, নবীজি থাকতেন হেরা পাহাড়ের গুহায় ধ্যানে মগ্ন, তিনি আল্লাহকে খুঁজতেন। আর হযরত খাদিজা রাসূলুল্লাহর জন্য প্রতিদিন খাবারগুলো রেডি করে এই গুহাতে বেয়ে বেয়ে উপরে উঠতেন, আবার নেমে আসতেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাসূলুল্লাহর জন্য এত বেশি নিজের খেদমত করেছেন, এত বেশি রাসূলুল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আল্লাহ পাক হযরত খাদিজার উপরে খুশি হলেন, আল্লাহ নিজেই হযরত খাদিজাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে আসতেছেন, তখন হযরত জিবরাইল রাসূলুল্লাহর কাছে উপস্থিত। হযরত জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে, কি কি খাবার নিয়ে আসতেছে তাও বললেন। বলার পরে বললেন যে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে খাদিজারে সালাম পৌঁছায়া দিবেন। আমি জিবরাইল ও খাদিজারে সালাম দিলাম। পড়েন সুবহানাল্লাহ। হযরত খাদিজা যখন রাসূলুল্লাহর কাছে এলেন, নবীজি বললেন, খাদিজা তুমি কি জানো আজকে কি হয়েছে? হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে বলুন। নবীজি বললেন, খাদিজা রে, তুমি যে আমার সেবা করতেছ, তুমি যে আমার যত্ন নিচ্ছ, এই যে পাহাড় বেয়ে বেয়ে কষ্ট করে খাবার নিয়ে আসা আমার জন্য, খাদিজা তোমার এই কাজে আল্লাহ এত খুশি হয়েছেন, ডাইরেক্ট আরশে আজিম থেকে আল্লাহ পাক তোমারে সালাম জানালেন, জিবরাইল তোমারে সালাম দিয়েছে। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো নবী, আমি তো নবী না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমারে সালাম দিল, আল্লাহর সালামের জবাব কি করে দিতে হয় তা তো আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বাড়িতে এলেন, প্রথম দাওয়াতি কাজ করলেন নিজের ঘরের ভেতরে। হযরত খাদিজাকে বললেন, খাদিজা তুমি জানো নাকি আল্লাহ তাআলা আমাকে নবী আর রাসূল করে প্রেরণ করেছেন। হযরত খাদিজা যখন এই কথা শুনলেন, হযরত খাদিজা শোনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন করলেন না। আল্লাহ যে আপনার নবী বানালেন, কিভাবে বানালেন, কি করে আপনার রিসালাতের দায়িত্ব দিলেন, কোনো প্রশ্ন করলেন না। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকের এই দিনের অপেক্ষা করতেছিলাম, আপনি যে আল্লাহর রাসূল এই কথাটা আমি আপনার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। হুজুর এখন আমারে কি করতে হবে আপনি বলেন। নবীজি বললেন, খাদিজা তুমি আমার সঙ্গে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন আল্লাহু আকবার। কোনো প্রশ্ন নাই। 4 জন ব্যক্তি ইসলাম কবুল করছেন কোনো প্রশ্ন ছাড়া। কয়জন ব্যক্তি? কোনো প্রশ্ন করেন নাই। হযরত খাদিজা, রাসূলুল্লাহ এসে যখন বললেন আমি আল্লাহর রাসূল, হযরত খাদিজা বললেন, তাইলে আমি যে আপনার রাসূল হিসেবে মেনে নেব, সিস্টেম আর পদ্ধতিটা আমারে বলেন। নবীজি বললেন, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। পড়েন সুবহানাল্লাহ। তাইলে রাসূল প্রথম টার্গেট সাকসেস।
প্রথম টার্গেটে কি? কোনো বাধা নাই, নির্দ্বিধায় স্ত্রী ইসলাম কবুল করলেন। স্ত্রী যখন ইসলাম কবুল করলো, রসুলের জন্য দাওয়াতি কাজ করাটা আরেকটু সহজ হয়ে গেল। আমার বন্ধুগণ, রসুল এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন নামাজ আদায় করছিলেন। এই দৃশ্য দেখলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স কত বছর মনে আছে? কত বছর বয়স? হযরত আলীর বয়স 10 বছর। সবচাইতে স্বল্প বয়সে সবার আগে যিনি ইসলাম কবুল করেছেন অল্প বয়সে, তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। 10 বছর বয়স, নবীজি নামাজ আদায় করতেছেন, খাদিজা রাসূলের পাশে নামাজ আদায় করতেছে। এই দৃশ্য দেখে হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নামাজ পড়তেছেন, আমিও আপনার সঙ্গে ইবাদতটা করতে চাই। এখন হযরত আলী কিন্তু সাবালক না তখন, কথা বুঝতেছেন? এখনো সাবালক নন। নবীজি ইচ্ছে করলে বলতে পারতেন যে আলী ঠিক আছে, তাইলে আমার সঙ্গে তুমিও শুরু করো। নবীজি বললেন, এক কাজ করো, তুমি তোমার বাবাকে গিয়া বলো, আবু তালেবের কাছে গিয়া বলো, তুমি যে আমার সাথে এইভাবে নামাজ আদায় করতে চাও, এটা তুমি তোমার বাবাকে আগে জানো। হযরত আলী চলে গেলেন বাবার কাছে, আবু তালেবের কাছে গিয়া বললেন, বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, তিনি নামাজ আদায় করছেন, এইভাবে তিনি আল্লাহর উপাসনা করতেছেন, আমিও তার সঙ্গে এই কাজটা করতে চাই, যদি আপনি অনুমতি দেন। যদিও আবু তালেব নিজে মুসলমান নন, ইসলাম কবুল করেন নাই, কিন্তু হযরত আলীকে বললেন, আলী, মুহাম্মদ যা করে যদি তোমার মনে চায় তুমি তা করতে পারো, আমার কোনো বাধা নেই। সুবহানাল্লাহ। হযরত আলী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা অনুমতি দিয়েছেন। নবীজি বললেন, তাহলে তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সুবহানাল্লাহ। হযরত আলীও ইসলাম কবুল করলেন, কোনো প্রশ্ন নাই। 3 নাম্বার, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র, বয়স তার এখন 30 বছর। 15 বছর বয়সে তিনি রাসূলুল্লাহর কাছে এসেছিলেন। এই 15 বছর নবীজির খেদমত করেছিলেন হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 15 বছরে তার মালিকটা কেমন কেমন চরিত্র, রাসূলুল্লাহর 15 বছর পর্যন্ত হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবই দেখতে পেলেন। হযরত যায়েদ ইবনে হারিসা যখন শুনলেন নবীজি নিজের নবী বলে দাবি করতেছে, কোনো প্রশ্ন ছাড়া হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাসূলুল্লাহর কাছে এলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কাজ করতেছেন আমারও সেই কাজে শামিল করেন। নবীজি বললেন, যায়েদ রে, তুমি আমার সঙ্গে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সুবহানাল্লাহ। হযরত যায়েদ ইবনে হারিসা ছিলেন সেই ব্যক্তি যিনি ছোট বয়সে হারিয়ে গিয়েছিলেন। পরে তারে মদিনার বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল। সেখান থেকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফু তারে ক্রয় করেছিলেন। এরপরে হযরত খাদিজা তারে ক্রয় করলেন। অবশেষে হযরত খাদিজা রাসূলুল্লাহর খেদমতের জন্য হযরতে যায়েদকে উৎসর্গ করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত যায়েদ ইবনে হারিসাকে রাসূলুল্লাহকে দান করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানও আনলেন হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইদিকে হযরত যায়েদের পিতা সেই এলাকার লোকেরা হজ করতে এলো মক্কা নগরীতে। মক্কা নগরীতে এসে হযরত যায়েদকে দেখে তারা চিনে ফেলল। বাপের চেহারার সাথে ছেলের সন্তানের চেহারারও কিছুটা মিল থাকে। হযরত যায়েদের চেহারাটা তার বাবার চেহারার সাথে প্রায় মিলে যেত। এই দৃশ্য দেখে তার এলাকা থেকে আসা লোকেরা হযরত যায়েদকে বললেন, তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি? হযরত যায়েদ বললেন, আমি তো এইভাবে হারিয়ে গিয়েছিলাম, বলে এইভাবে আমি এখানে এসেছি। এই দৃশ্য দেখে সেখানকার লোকেরা হজ করে যখন বাড়িতে গেল, তার কওমের লোকেরা, তার প্রতিবেশীরা গিয়া
হযরত যায়েদের পিতার কাছে সংবাদ শোনালো, তোমার ছেলেরে খুঁজে পাওয়া গেছে, সে মক্কার কুরাইশ বংশের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে আছে। সুবহানাল্লাহ। এই সংবাদ শুনে হযরত যায়েদের পিতা জিজ্ঞাসা করলেন, তোমরা তারে কি করে চিনতে পারছো? তখন তিনি তার এই বাকি লোকেরা হযরত যায়েদ সম্পর্কে বলল, তার চেহারার আকৃতি এরকম এরকম, তোমার সাথে মিলে গেছে। এই কথা শোনার পরে বাপ তো সন্তান সম্পর্কে জানে, সে বলল, আসলেই সেই তো আমার সন্তানই হবে। বাপ এসেছে সন্তানের খোঁজে মক্কা নগরীতে। রাসূলুল্লাহর কাছে এলেন হযরত যায়েদের পিতা হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদের পিতা এসে বললেন, ও যায়েদ, আমি তোমার বাবা, তুমি আমারে চিনতে পারছো নাকি? নবীজির কাছে এসে সন্তানের পরিচয় তুলে ধরলেন আর নিজের সন্তানটাকে রাসূলুল্লাহর কাছে ফেরত চাইলেন। নবীজি বললেন, ও যায়েদের বাবা, শুনে রাখো, আমি যায়েদকে আমার কাছে পেয়েছি, আমানত হিসেবে আমি তার তত্ত্বাবধান করেছি। তুমি যদি চাও, যায়েদ যদি চায় তোমার সঙ্গে যেতে পারে, আমার কোনো বাধা নাই। বাপ তার সন্তানরে পেয়ে কোলে জড়ায় ধরল, যায়েদকে বলল, আব্বা চলো আমার সঙ্গে বাড়িতে। হযরত যায়েদ বললেন, বাবা, আপনারে খুঁজে পেয়ে খুশি হলাম, কিন্তু আব্বা, আমি এমন একজন মানুষের সঙ্গে স্পর্শে এসেছি, এই মানুষটারে জীবনে ছেড়ে যেতে পারবো না। বাবা, আপনারে বিগত 30 বছর পর্যন্ত আপনারে ছাড়া থেকেছি, আমার কষ্ট হয় নাই। যে রাসূলের তত্ত্বাবধানে আমি আছি, একটা মুহূর্তের জন্য এই রাসূলকে ছেড়ে আমি আপনার কাছে যেতে পারবো না। সুবহানাল্লাহ। কি ভালোবাসা নবীজি হযরত যায়েদকে দিয়েছেন। বাপেরে ফিরে পাওয়ার পরেও বললেন যে, আব্বা যেতে পারবো না, কারণ এই মানুষটারে জীবনে ভোলা যাবে না। আমার বন্ধুগণ, সে যায়েদ ইসলাম কবুল করলেন। এবার 4 নম্বর যিনি কোনো প্রশ্ন ছাড়া রাসূলুল্লাহর প্রতি ঈমান আনলেন, তিনি হলেন নবীজির সহপাঠী। সব সময় রাসূলুল্লাহর সঙ্গে উঠা বসা ছিল। মক্কার প্রভাবশালী ধনাঢ্যমান ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সঙ্গে তার ভালো সম্পর্ক। তিনি জানতে পারলেন তার সাথে যে লোকটার ভালো সম্পর্ক, প্রতিদিন উঠা বসা হয়, উনি নাকি নবী। হযরত আবু বকর এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আসলে আপনি নবী নাকি? হযরত রাসূল বললেন, তোমার কি মনে হয়? হযরত আবু বকর বললেন, হুজুর, যদি আপনি নিজের নবী বলেন তাহলে আমি এই মুহূর্তে স্বীকার করে নিলাম, না শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আপনি আমার সঙ্গে চলেন, আমি আপনারে দেখেছি। বন্ধু তার বন্ধু সম্পর্কে জানে না? কথা বলেন না কেন? জানে না? আপনার বন্ধুটা কত ভালো সেটা আপনি খুব ভালো জানেন, আপনি কত ভালো আপনার বন্ধু খুব ভালো জানে। হযরত আবু বকর রাসূলুল্লাহর সঙ্গে উঠা বসা করেছেন। আবু বকর জানেন রাসূল কোন পর্যায়ের, কোন লেভেলের। নবী যখন নিজের নবী বললেন, হযরত আবু বকর বললেন, কোনো প্রশ্ন নাই, আপনি যদি নবী বলেন তাহলে আমি এখনই আপনার প্রতি ঈমান আনয়ন করলাম। সুবহানাল্লাহ। এই 4 জন ব্যক্তি কোনো প্রশ্ন ছাড়া রাসূলুল্লাহর প্রতি ঈমান আনয়ন করলেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম ছিলেন ওয়ানা আউয়ালুল মুসলিমিন, রাসূল বললেন আমি প্রথম মুসলমান। এখন ঘরের ভেতরে দাওয়াতি কাজ করলেন, স্ত্রীও ঈমান আনলো। পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঈমান আনলেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঈমান কবুল করলেন। রাসূলের সহপাঠী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঈমান আনলেন। এবার গোপনে গোপনে সবাই দাওয়াতি কাজ করতেছে, কারণ পৃথিবীতে ধর্ম অনেকগুলো, সব ধর্মের লোকদেরকে এখন দাওয়াতি কাজ করে একটা ধর্মের দিকে আনতে হবে। সেই ধর্মের নাম, সবাই বলেন সেই ধর্মের নাম। এটা চাইলেই প্রকাশ্যে বলা যাবে না, তখন প্রকাশ্যে বলার অবস্থা তখন ছিল না, এজন্য গোপনে দাওয়াতি কাজ চলছে। হযরত আবু বকর দাওয়াতি কাজ শুরু করলেন। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাওয়াতি কাজ শুরু করলেন। দাওয়াতি কাজ হচ্ছে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে। যার যার কাছের বন্ধু আছে, আবু বকরের সঙ্গে তার যে সমস্ত লোকদের উঠা বসা হয়, তাদের কাছে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আখলাক সম্পর্কে
তাদেরকে শোনাতে লাগলেন, বলতে লাগলেন। আস্তে আস্তে রসুল সম্পর্কে তাদেরকে ধারণা দিলেন। তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অবগত হলেন। এরপরে তারাও ঈমান আনলেন। এইভাবে 3 বছর পর্যন্ত নবীজি গোপনে দাওয়াতি কাজ করলেন। এই 3 বছরে রাসূলুল্লাহর দাওয়াতি কাজের সুফল হলো গোপনে, মানুষের কাছে প্রকাশ্যে নাই, গোপনে দাওয়াতি কাজ করলেন। 60 জন ঈমান আনয়ন করলো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এর ভেতরে 12 জন ছিল মহিলা, 14 জন ছিল গোলাম। 14 জন কি? 12 জন, আর বাকিরা সমভ্রান্ত পরিবারের লোক। এই রকম 60 জনকে গোপনে রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করালেন, আর তারা রাসূলুল্লাহর দাওয়াতি কাজে সাড়া দিয়া ঈমান আনয়ন করলেন। 3 বছর পরে যখন অবস্থার আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, তখন এবার আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী এতদিন গোপনে গোপনে দাওয়াতি কাজ করলেন। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন ফাসদা' বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। এবার নিজের পরিবার পরিজনের কাছে দাওয়াতি কাজ করেন। ফাসদা' বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আমি আপনাকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করছি এটা আর গোপনে চলবে না, এবার প্রকাশ্যে মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছায় দেন। বহু হয়েছে গোপনে, এবার প্রকাশ্যে শুরু করেন। আমার বন্ধুগণ, প্রকাশ্যে দাওয়াতি কাজ করা রাসূলুল্লাহর জন্য তখন সহজ না কঠিন? আল্লাহ তাআলা বলছেন, ফাসদা' বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। যে দায়িত্ব দেওয়া হয়েছে প্রকাশ্যে করেন, কাফেরদেরকে, মুশরিকদেরকে পরোয়া করবেন না। সুবহানাল্লাহ। তাহলে আজকে আর আগাবো না, আজকে এতটুকু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াতি কাজ শেষ করলেন। এবার আল্লাহর আদেশ আসলো প্রকাশ্যে এবার দাওয়াত দিতে হবে। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে কি ঘটনা ঘটেছে সেগুলো আমরা আগামী জুমাতে শুনবো ইনশাআল্লাহ।